সিলেটে কোনো সেন্টার আছে? আসসালামু আলাইকুম। আরম্যাক সিলেট জিন্দাবাজার শাখার আজকে 43তম ব্যাচের ফাইনাল অ্যাসেসমেন্ট হয়েছে। তো আজকে প্রথম স্থান অর্জন করছেন আমরা মসির রোমান ভাই। তো আমরা আজকে তানোর লগে তানোর এক্সপিরিয়েন্স এবং তানোর কোর্সের ফুল জার্নি যেটা আছে আরম্যাক্সের লগে প্রায় 2 মাসের মতো 2 মাসের উপরে হয়েছে। তো তানোর লগে আমরা শেয়ার করবো তাই কোরআন থেকে আইসেন তাই ডিটেলস কইবা তাই কিলা আরম্যাক্সের লগে সম্পৃক্ত হইলা এবং আজকে যে তানোর অ্যাসেসমেন্ট 1 নম্বর হয়েছে এটার অনুভূতি কিতা। তো আমরা জানতে চাইবো আপনার নাম এবং আপনার অ্যাড্রেস কোথা থেকে আইলা কিনা। আসসালামু আলাইকুম। আমি আইসি সুনামগঞ্জ সদর, আমার সদর যেটা। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে বেতগঞ্জ, বাজার হচ্ছে গিয়ে বেতগঞ্জ আর কি। আমি আরমেক্স হওয়ার আগে আমার গ্রামের বাজারে দোকানে আসছিলাম। তখন এখানে কাজ শিক্ষা আমার মনে হয়েছে আমি কিছু ভালো ডেভেলপ করতে পারতাম না। তারপরে দোকান থেকে আমি বাড়ানোর পরে আমার ভাইয়া একজনের পরামর্শে তারা এটা আরমেক্স এর তথ্যটা জানা হয় আর কি। জানার পরে আমি আরমেক্স হওয়ার পরে স্যার তার সাথে আমার ডিটেলস কথাবার্তা হয়েছে। তারপরে এখানে আমি ভর্তি হওয়ার পরে আমার 2 মাসের উপরে হয়ে যাব। এখানে খুব ভালো এক্সপিরিয়েন্স পাইছি, আমি ডেভেলপ করতে পারছি। আর সব থেকে বড় বিষয়টা হয়েছে স্যার তারা মানে তারা নিজেদের মধ্যে কোনো কিছু গোপন রাখতে চান না। মানে একটা বিষয় যে আমরা বুঝি না তাইলে স্যার তারা আপনার আমরা বুঝানি লাগে আর কি সব থেকে সহজ পদ্ধতি ব্যবহার করেন। আর দ্বিতীয়ত হয়েছে এই যে সেট আপ গুলো আছে, যে মাইক্রোস্কোপ আছে, পাওয়ার সাপ্লাই আছে, সেপারেটর আছে, আয়রন, এর মাঝে কম্পিউটারও আমরা ব্যবহার করছি। এগুলাতে কোনো বাধা নাই, কিন্তু একটা দোকানে যদি আপনি কাজ শিখতে চান, আমি নিজেও মানে এটা অনুভব করছি, অতটা মানে ক্লিয়ারলি আপনার লারবার লাগে দিত না। আর আমার কাছে মনে হয়েছে যে আমার লাগি আমি যেহেতু দোকানও আছিলাম, ভালো এক্সপেরিমেন্স আছে আমার, আমার লাগে ট্রেনিং সেন্টারটা এটাই বেস্ট মনে হয়েছে আর কি, আমার আর্মিক্স ট্রেনিং সেন্টার। আর এখানে খাস শিখছি বলতে আমি প্রথমে এই চার্জিং পুট এগুলোই ব্যবহার করতাম, আর ডিসপ্লে, আর এই যে আদার যে কাজগুলো আছে মানে ডিপ লেভেলের যে কাজগুলো এগুলো আমি বুঝতাম না। তারপর এখানে আওয়ার পরে সোহাগ স্যার আছেন, আরিয়ান স্যার আছেন, তারা ক্লাস করাইছেন আমরা, মানে আমরা যে বুঝতাম পারি না একটা বিষয়, মানে সহজে বোঝানোর চেষ্টা করছেন, একবার নইলে আরো 3 বার 4 বার বুঝাইছেন, তারা বিরক্ত হয়েছেন না। আর এখানে ডিসপ্লে, ব্যাটারি, এই যে আপডেট যে ফোন গুলো আছে, কোন সেকশন কিলা চিনমু, মানে সমস্যা হলে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করবো, এই যে সমস্যা মানে কোন সমস্যা হলে কোন জায়গায় হাত দিতাম, এগুলা স্যার তারা আমরা শিখাইছেন। আর সব থেকে বড় কথা হয়েছে যে আমরা যে কাজ করতে গিয়ে কোনোদিন বাধাগ্রস্ত হই, তার স্যার তারা আছেন আমাদের সাইডে মানে ব্রেকআপ হিসাবে। আর এটা হচ্ছে গিয়ে 1-2 মাসের লাগি না, লাইফ টাইম। আচ্ছা, একটা জিনিস আপনার যে দোকানের যে জার্নিটা, জি স্যার। দোকানের জার্নি থেকে আপনার ট্রেনিং সেন্টার আইয়া মানে শিক্ষা কাজ শিক্ষা এখানের লাগে মানে ডিস্টেন্সটা কেমন দেখো? দোকানের যে বিষয়টা, আমি আসছিলাম প্রায় 2 জায়গায় 2 বছর আসছিলাম আমি। তার এই যে চার্জিং যে পুটটা আমার কষ্ট হলো, আবার আসিও পাইরো যে ফার্স্টটা লাইন যে আমি জানতাম জাস্ট খালি ফার্স্টটা লাইন, কিন্তু এই যে ফার্স্টটা লাইনের যে নাম বা কাজ এটা জানতাম না। কিন্তু এখানে কি হয়েছে যে এই যে একটা পার্স, এই পার্সটা কি লাগি ব্যবহার হয়েছে মোবাইল, যেমন ক্যাপাসিটর সামথিং, মানে আজ আদার পার্টস আছে, এগুলা মানে টোটালি তারা ডিটেলস আলোচনা করছেন, কোনটার কি কাজ, কোনটা নষ্ট হইলে কিরকম এটা ইফেক্ট দেবো আর কি মোবাইলও। কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো দোকানে জগরেন না এখানে পাইতা না। আর দোকানের সব থেকে বড় বিষয় হয়েছে গিয়া যে আমি কই জহর তো চাইবো আপনারে, মানে প্রচুর লম্বা জার্নি পড়াইয়া, মানে খাস শিখবো অল্প কিন্তু জার্নিটাই বেশি, এখানে প্রেশার বেশি হয়। প্রেশার বেশি হয়, মানে ফুট ফরমাস আপনি শুনবা বেশি, এইরকম আর কি আমার কাছে অনুভব হয়েছে ব্যক্তিগত জীবন যেমন আমার। নর্মালি কইলা যে একটু আগে কইলা মানে যে আপনার মনে করেন দোকানও আপনি তারে ইনকাম কইরা দিছেন জি স্যার। 2,000 2,500 বা 1,500 জি একটা স্যার। অ্যামাউন্ট দিছেন। অ্যামাউন্ট দিছি। দোকানদার মালিক যে আছে হেও উপকৃত হয়েছে জি আপনার বুঝতে মাধ্যমে, জি কিন্তু বিনিময়ে আপনার যে ব্যাকআপ বা আপনারা যে জি ফিডব্যাকটা দিতে আছে জি এই জিনিসটা আপনি তার কাছ থেকে পাইছেন না। জি না স্যার। আপনি ইজ্জতও পাইছেন না। আপনি কাজ করার যে একটা মানে কাজ করার পরে সবার তো একটা স্যালারি বা একটা জি আশা করে, একটা আর্নিংটা করে, এই জিনিসটা তো আপনার কাছে পাইছি। এখন কিন্তু আপনার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলা শিখছেন জি স্যার। এই কাজগুলা নিজে একটা দোকান দিলে পুরো দমে আপনার রানিং করাইতে পারবো দোকান। জি স্যার, অবশ্যই এটা আমি আত্মবিশ্বাস রাখি। আর এমন কি আমরা যে কাজগুলা শিখাইছি আপনারা, জি স্যার। এখন আপনারা যদি এই কাজগুলা গিয়া দোকানে অ্যাপ্লাই করেন জি এটা আপনার সাইডে মানে কতটুকু মানে এফেক্টিভ হইব? আপনার যে বাজার আছে এই বাজারের তো টেকনিশিয়ান বিভিন্ন ধরনের আছে বা যারা টুকটাক কাজ করে জি তারা থেকে কি তা মনে হয়নি যে আপনি তারা থেকে বেটার হইতে পারবে? জি বেটার হইতে পারবো স্যার, এটা আমি বিশ্বাস করি।
মানে কম্পারিজন যদি করেন একটু জি। তারার লগে আপনার। আমি যেটা স্যার দিয়েছি সরাসরি যে দোকানের যে কাজগুলো এই যে আইসি রিভল যে স্যার মানে এটা তুলা রিভল করাটা হয়েছে অনেক বড় বিষয়। এটা ফর স্টেপে আমি রাখি। প্রথম স্টেপে যে অল্প যে হিটটা দেবো এটা দিত মানে তারা খুব সতর্ক, মানে এটার মাঝে হিট দিত তারা রাজি না, কি জানি মোবাইলটা ডেড হয়ে যায়। আর বিশেষ করে কাজ বলতে যেমন ধরেন চার্জিং পুট বেশিরভাগ হয়, আর এই যে ডিসপ্লে আর ব্যাটারি এগুলো হচ্ছে নর্মাল কমন কমন কাজ। আর ডিপ লেভেল যে কাজগুলো যেমন ধরলেন ডাবল টাকার আইসি আছে, আইসি রিভলভ করতে হয়, যেমন ধরেন এই যে ডেড স্টেপ যে ফোনগুলা এগুলা যে মানে স্টেপ বাই স্টেপ কাজ করতে পারে না স্যার, তাইলে তো টেকনিশিয়ান ওইয়া যে উপকৃতটা ওই ফায়দাটা এটা আসলে পারফেক্ট হইলো না স্যার। কিছুদিন ট্রেনিং দিয়ে স্যার পারবো, কিন্তু এই যে ডিপ লেভেলের কাজগুলো এগুলো সব টেকনিশিয়ানে পারতো না। আর আইসি রিভল যারা মার্কেটে সচরাচর কাজ করে তারা তো হয় না। যেমন আজকে যে আপনার রিভলভ হয়ে আছে একটা রান করাইছে, জি স্যার, একটা কনফিডেন্স কাজ জি করছে, কনফিডেন্স কাজ করছে। জি স্যার, এই জিনিসটা কিন্তু সামনে গিয়ে আপনার কাজ করবে। জি স্যার, সামনে যখন আপকামিং যে কাজগুলো করবা, যে আপনার মনে হবে যে আমি যে জিনিসটা এখন আমি পারি, যে কোনো ফোন আইলেও আমি মানে আইসি তুলি আমার রানিং রিভলভ হয়ে যায় আবার ফোনটা রান করাইতে পারবো। জি স্যার, এক্ষেত্রে আপনার এই জিনিসগুলো প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। জি স্যার। প্র্যাকটিসের মধ্যে থাকলে আপনার ফিউচারের লাগিয়ে জিনিসগুলো ভালো হবে। তো যাই হোক, আমরা শুভকামনা রইলো আপনার লাগে। আর যে কোনো ধরনের সমস্যা হইলে আমরা লগে ইনশাল্লাহ যোগাযোগ করবো। জি স্যার। আর